হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। পার্ট 4-এ শুকে দেখানো হয় যে টিভি দেখছিল, তখনই সে টিভিতে মিটিওর শাওয়ারের নিউজ দেখে। তখনই সেখানে মিস্টার মু দৌড়ে এসে টিভি বন্ধ করে দেয় আর শুকে বলে, এই নিউজ একদম ফেক, তুমি এই নিউজে একদম বিশ্বাস করো না। কিন্তু শু বলে, হাইনেস, আমার মনে হয় এই নিউজ একদম সত্যি, আর বলে ফাইনালি আমরা আমাদের ওয়ার্ল্ডে ফেরত যেতে পারবো আর মিস্টার মুকে নিয়ে যে বিয়ে করিয়ে দেব। মিস্টার মু শুয়ের মুখে তার বিয়ের কথা শুনে আর ফেরত যাওয়ার জন্য এত ডেসপারেট দেখে অনেক স্যাড হয় আর শুকে বলে, ফাইনালি তুমি তোমার মিশন কমপ্লিট করে ফেললে। আফটার অল তুমি আমাকে ফেরত নেওয়ার জন্যই তো এখানে এসেছো। শু মিস্টার মুকে এত স্যাড দেখে তার মিস্টার মুয়ের কথা মনে পড়ে যায়, যখন মিস্টার শু মুকে বলেছিল, আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে আমি তোমাকে ফেরত কিছুতেই নিয়ে যেতাম না। এর জন্য শু কথা ঘোরানোর জন্য মিস্টার মুকে বলে, মিটিওর শাওয়ার হতে চলেছে, তো তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য শপিং করা উচিত। নেক্সট সিনে শু আর মিস্টার মু দুজনেই শপিং করে আসে। শু তার সব জিনিসপত্র মিস্টার মুকে দেখায়। পরে শু মিস্টার মুকে দেখানোর জন্য তাদের ওয়েডিং গিফট খুঁজছিল, তখনই মিস্টার মু শুকে জড়িয়ে ধরে। শু বলে, হাইনেস, এরকম করা নিষিদ্ধ, এটা নিয়মের বিরুদ্ধে। তখন মিস্টার মু বলে, আমরা এখন মডার্ন ওয়ার্ল্ডে, এখানে ম্যান এবং ওমেন হাগ করতে পারে, এর জন্য শুকে রুলসের চিন্তা করতে মানা করে। পরে মিস্টার মু শুকে বলে, আমি তো তোমার সাথে যাচ্ছি, এখন তুমি খুশি হয়ে যাও। শু বলে, হাইনেস, আমরা মিটিওর শাওয়ার দেখার জন্য কোথায় যাব? তখন মিস্টার মু আবার শুকে বোকা বানায় আর বলে, মিটিওর শাওয়ার দেখার জন্য একটা বিশেষ জায়গা খুঁজতে হবে, আর এরকম জায়গা খোঁজা অনেক মুশকিল, এই জায়গা অনেক মুশকিল ভাবে পাওয়া যায়। 1 মিনিট দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। নেক্সট সিনে তারা এক জায়গায় পৌঁছায়, সেখানে শু বলে, হাইনেস, দেখুন মিটিওর শাওয়ার হচ্ছে আর এগুলো দেখতে কত সুন্দর লাগছে। পরে শু বলে, এখনো আমরা কেন আমাদের দুনিয়ায় ফেরত যাইনি? এতক্ষণে তো আমাদের ফেরত চলে যাওয়া উচিত। তখন মিস্টার মু শুকে বলে, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম, এরকম কোনো কিছুই হবে না, আমাদের এই মডার্ন দুনিয়ায় থাকতে হবে। তখন শু বলে, এটা অসম্ভব, আমরা আমাদের দুনিয়ায় নিশ্চয়ই যাব, আমাদের কিছুক্ষণ আরো অপেক্ষা করা উচিত। মিস্টার মু বলে, ওয়েট করার কোনো ফায়দা নেই, কারণ এরকম কিছুই হবে না। শু মিস্টার মুকে হাইনেস বলে, ঠিক তখনই শু ওখান থেকে গায়েব হয়ে যায়। মিস্টার মু তাকে এদিক ওদিক খুঁজতে থাকে। মিস্টার মু শুকে খোঁজে আর শুয়ের সাথে কাটানো সময়গুলো মনে করে, কিন্তু মিস্টার মু শুকে সেখানে খুঁজে পায় না। তখনই সে শুকে খুঁজতে খুঁজতে স্লিপ করে নিচে পড়ে যায়। নেক্সট সিনে হসপিটালে দেখানো হয় আর আমরা এখানে জানতে পারি এই সব আসলে এক কমিক স্টোরি ছিল, যা শু মিস্টার মু আর 2 নার্সকে শোনাচ্ছিল। আসলে এই স্টোরি রিয়েল ওয়ার্ল্ডের মু লিখেছিল, যে এখন কোমায় আছে। নার্স শুকে জিজ্ঞেস করে, আগে স্টোরিতে কি হয়েছে? শু কি সত্যি ফেরত চলে গেছে আর কি শু কখনোই ফেরত আসবে না? আর মিস্টার মু এর সাথে কি হলো পরে? তখন শু বলে, এসব তো আমি নিজেই জানি না, কারণ এই কমিকের সেকেন্ড পার্ট এখনো আমি পাইনি। তখন সেখানে ডাক্তার আসে, যা দেখে 2 নার্স ওখান থেকে পালিয়ে যায়। শু ডাক্তারকে জিজ্ঞেস করে, মুয়ের অবস্থা এখন কেমন? ডাক্তার বলে, আপনার স্টোরি শোনানোর কারণে তার অনেক হেলথে ইমপ্রুভ হয়েছে, কিন্তু এখনো আমি কিছুই বলতে পারছি না। তখনই শুয়ের কাছে মিস্টার কিমের কল আসে আর সে শুকে তাড়াতাড়ি অফিসে আসতে বলে। নেক্সট সিনে মিস্টার কিমকে দেখানো হয় আর এই মিস্টার কিম আর কেউ ছিল না, কমিক ওয়ার্ল্ডের মিস্টার জিন ছিল। মিস্টার কিম অফিসে স্যাড হয়ে বসেছিল। শু আসলে মিস্টার কিম শুয়ের পা ধরে বসে পড়ে। পরে শুকে বলে, এই কমিকের রিডার অনেক ক্ষেপে আছে, ওরা সকলে প্রোটেস্ট করছে এই কমিকের স্টোরির সেকেন্ড পার্টের জন্য, কিন্তু আমার নিজেরই কোনো আইডিয়া নেই এই কমিকের সেকেন্ড পার্টে আসলে কি হয়েছে। পরে সে শুকে বলে, তুমি কিছু করো, না হলে আমি কোমায় চলে যাব, আর বলে যদি সেকেন্ড পার্ট না পাওয়া যায় তাহলে কমিক ক্লাব বন্ধ হয়ে যাবে, আর বলে তুমি মুয়ের সাথে এত সময় ধরে রয়েছো,
মু কি তোমার সামনে কমিক স্টোরির ব্যাপারে কোনোদিনও কিছু বলেনি? তুমি কি জানো না কমিকের হিরোইন কোথায় চলে গেছে আর মিস্টার মু এর সাথে কি হয়েছিল? সু বলে আমি জানি না কমিকের আগে কি হয়েছে, কিন্তু আমি কমিক স্টোরির সেকেন্ড পার্ট নিশ্চয়ই খুঁজব। যেটা শুনে মিস্টার কিম নিজেকে আর সুকে সাহস যোগায় যে আমরা এটা করতে পারবো। নেক্সট সিনে সুকে দেখানো হয় যে মু এর সাথে কাটানো সময়গুলো মনে করছিল, যেখানে দেখানো হয় মিস্টার মু ডেলিভারির জন্য যাচ্ছিল আর সু বলে আমিও তোমার সাথে যাব, কিন্তু মু সুকে মানা করে দেয়। তখন সু বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমার কমিক স্টোরির বডিগার্ড হব আর তুমি ক্রাউন প্রিন্স হবে আর আমি তোমাকে প্রোটেক্ট করব। তখনই মুয়ের কাছে ডেলিভারির জন্য কল আসে আর সে ওখান থেকে ডেলিভারির জন্য যাচ্ছিল, তখনই রাস্তায় তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তখন থেকেই মু কোমায় আছে। নেক্সট সিনে সুকে দেখানো হয় যে মুয়ের বাড়িতে গিয়েছিল, সেখানে সে এক লেটার পায়, সেখানে লেখা ছিল আমি তোমার সাথে যেতে পারবো না কারণ আমি তোমার উপর বোঝা হতে চাই না, এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে মু রিং দেখছিল আর সু আসাতে সে রিং লুকিয়ে ফেলে। সু আসে আর মুকে বলে আমি নর্থে জব পেয়েছি, এজন্য তুমিও আমার সাথে চলো। তখন মু কিছুই বলে না। ফ্ল্যাশব্যাক শেষ হয়ে গেলে সু বলে তুমি কিভাবে ভাবলে তুমি আমার ওপর বোঝা হবে? আর সু এই লেটার পড়ে অনেক কান্না করে। সু যখন ওই লেটার খামে রাখছিল তখন সেখানে কমিকের সেকেন্ড পার্ট পেয়ে যায়, যেটা দেখে সু অনেক খুশি হয় আর বলে এর মানে মিস্টার মু আর সু এর কাহিনী এখানেই শেষ হয়নি আর এখানেই পার্ট 4 শেষ হয়ে যায়। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে।